গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজকে একটা সুন্দর সকাল, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে। সকালে উঠেই কাজকর্ম দিয়ে শুরু করলাম, তবে আজকের দিনটা ব্যস্ততার মধ্যেই কাটবে। সকালটা বিশেষ করে আমাকে একটু পরে বেরিয়ে যেতে হবে। কোথায় যাব কি যাব সেটা তো অবশ্যই বলবো তোমাদেরকে। তার আগে চলো বিছানা টিছানা গুছিয়ে বাড়িটাকে সুন্দর করে তারপরে বেরোলে মনটাও শান্তি থাকবে। আর কিছু টুকটাক কাজ করে বেরোবো, তবে জানি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না। আজকে ভিডিও করবো আমি জানি না গো। সে সকালে বিছানা গুছিয়ে বাজার বেরিয়ে গেছিলাম, জাস্ট এই বাজার থেকে ফিরলাম। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মানে বাইরে বেরোনো মানে যে কি দুর্বিষহ ব্যাপার। তো দেখো চুলগুলো পুরো একদম যেমন মনে হচ্ছে স্নান করে বেরোলাম, জলে ভিজে একদম টুকটুক করছি। এসে বসে গেছে, নড়তে ইচ্ছে করছে না। এরপরে মাসি আসবে, যাওয়ার আগে কাপড় টাপড় ভিজিয়ে দিয়ে গেছি। ভাত বসাবো এখন। এই যে বেটু স্কুলের কাজ, মানে এই তো স্কুলে পড়ানো নয় বাচ্চাকে, আর ঝামেলার শেষ নেই। এই কাজ দিয়েছে ফ্যামিলি মেম্বারের বাড়িতে থাক, মানে এই যে আমার আর বেটুর ছবি বের করে আনলাম। এবার এটা এখানে পেস্ট হবে, মানে একার হাতে সমস্ত কিছু হলে যে প্রবলেম হয়, ওই জন্য বেটুকে আজকে কী করছি, সকালবেলায় পাঠিয়ে দিয়েছি। ওকে রোদে নিয়ে বেরোবো না বলেই সকালে পড়িয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে পড়িয়ে বিস্কিট খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ওই ঘরে দাদায়ের সঙ্গে, যে ওখানে থাক, দুপুরে একবারে আসবি। মা বললো তাহলে তুই যখন বাজার যাবি তাহলে একটা তরকারি মা পাঠাবে বলেই ছিল, তো এবার বললো তাহলে আরও একটা তরকারি করে একবারে তরকারি পাঠিয়ে দেবো। তরকারি করবি না, ভাতটা বসাবি না, ভাতও পাঠাবো না। ভাত পাঠাতে হবে না, আজকে দুবেলার একবারে আমি ভাত করবো, আর রাত্রে করতে পারবো না। আর রাত্রে একটু আলু ভাজা টাজা কিছু করে নেবো, হয়ে যাবে খাওয়া। তো এই জন্য ভাতটা বসাবো। আর এদিকে ছুটে ছুটে গেছি হচ্ছে মাসি আসবে বলে, মানে সেই চিন দিয়ে দৌড়ানো বলে, সেই দৌড়েছি, কাজটা করিয়েছি। এটা করাতে একটু সময় লাগবে, কয়েকটা কেনাকাটা ছিল, কেনাকাটা করেছি। দই টই কেনার ছিল, দই এখন আমি খাচ্ছি রোজ, তো এবার টক দই এই সবগুলো নেওয়ার ছিল, নিয়ে আবার ছুটে ছুটে এসছি। এই এখন একটু পরে হয়তো মাসি চলে আসবে। আর কাপড় টাপড় সব ভিজিয়ে গেছিলাম, খানিক্ষণ ভিজিয়ে না রাখলে না ভালো ছাড়বে না। এবার জামাটা ছাড়বো, ছেড়ে একটুখানি গ্লুকোজ খাবো, গ্লুকোজ খেয়ে এনার্জি এনে তারপরে কাজে নামবো, বুঝলে। মানে আর গরমে একদম ঝলসে গেছিলাম। কি ভিডিও করব কি করব আমি আজকে জানি না, তবে যা করব এখন তাই দেখাবো। এখন জিনিসের জায়গায় জিনিসগুলো সমস্ত রাখি, তারপরে করবো। আর ওইদিকে মা ওদিকে স্নান করিয়ে দিয়েছে বেটুকে, আর মুখে একটু সাবান দিয়ে দিয়েছে। তা চিৎকার করছে, দিয়ে মা আমাকে ফোন করিয়ে শোনাচ্ছে, দেখ কেমন চিৎকার করছে। সেটা বলতে যে তোর মাকে ফোন করে শোনাচ্ছি তুই কেমন চিৎকার করে কাঁদছিস, সেটা বলতে আরও চিৎকার। কি বলবে বলো। যাই হোক, এখন ফ্যানটা চলছে, ফ্যান বন্ধ করে না কথা বলতে পারবো না গো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে রীতিমতো মাসি চলে আসবে, চলে যাবে, তাহলে তো সব বাসনপত্র মাজতে হবে, সেই ভয়ে ছুটেছে। আর কি বলো তো, শনিবার, আজকে শনিবার, রবিবার হচ্ছে এই বাজার বন্ধ থাকে। রবিবার আমি ছবি দোকান পাবো না, মানে যেখান থেকে প্রিন্ট আউট করবো। আর সোমবারই লাগবে, সোমবার আবার বই জমা দিয়ে দিতে হবে স্কুলে। তো সেই জন্য আজকে মরি পড়ি করে গেলাম। আবার মারা আসুক, মারা আসলে আবার একদিন বাজার মেয়েকে নিয়েই যাবো, ড্রেসটা কিনবো। মেয়েকে না নিয়ে গেলে তো ড্রেস কেনা হবে না। আর এই বুধবার তো ভোট আছে, এই বুধবার পড়তে হবে না, তাহলে আমার হাতে একটু সময় আছে। বুধবার ধরো স্কুল ছুটি থাকবে যেহেতু ভোট, তো এই সপ্তাহটা একটু সময় আছে। ওকে নিয়ে যে কোনো একটা দিন গিয়ে, রোদে যাব না, বিকেলেই যাব। তো সোমবার বিকেলেই যাবো, ওর পড়া নেই, বিকেলে গেলে কষ্টটা একটু কম হবে, গিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। খাটটা একটু বাজে অবস্থায় আছে, ওগুলোকে সব ঠিকঠাক করি। এদিকে দেখি মাসি এসে যাবে, তালা ফালা খুলে রাখি। এদিকে কার্পেটটা তুলি, তুলিনি থাক, ম্যাম তো আবার 5:30টায় আসবে, আমি তালাটা খুলে রাখি, নাহলে না দিদি মাসি আসলে না শুনতে পাবো না ভেতরে থাকলে। মুড়ি খেয়ে গেছিলাম, মুড়িটা খেয়ে গেছিলাম, তবে ওষুধটা খাওয়ানি, এবার ওষুধটা খাবো।
খেয়েই বেরিয়েছিলাম, দেরি হতো তাও খেয়ে বেরোবো, নাহলে মাথা ব্যথা ঘুরে গেলে না তখন আরেক ঝামেলায় পড়তাম। এই জানলা টাল্লা সব বন্ধ করে গেছিলাম, কোথাও বিড়াল ফিড়াল ঢুকে যাবে, জানলায় নেট নেই, সেই জন্য জানলা ইয়ে করে গেছিলাম। চলো জামাটা ছাড়ি, জামাটা ছেড়ে তারপরে আসবো। হ্যাঁ, রান্নাঘরে ঢুকবো, ভাত বসাবো, তারপর আসবো। দরজা সব লাগিয়ে যেমন বলা তেমন কাজ। জামা কাপড় ছেড়ে দম নিয়ে লেগে পড়েছি কাজকর্ম করতে। এদিকে দেরি হয়ে গেলে যে ওদিকে দেবলিনাকে ছুটে দৌড়ে হাঁপিয়ে মরতে হবে, তাই তাড়াতাড়ি কাজ করতে চলে এসেছি। বেশি দেরি করা যাবে না, বুঝলে তো, নাহলে আমি টাইমটা ম্যানেজ করতে পারবো না। তো এই জন্য যে জামা কাপড়গুলো স্নান করে পরবো সেগুলো রেখে দিলাম, বাকি জামা কাপড়গুলো পাট করে যার যার জায়গায় রেখে দিলাম, দিয়ে চলে এলাম ডাইনিং টেবিলটা একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে চলে গেলাম বাইরে কিছু একটা কাজ করতে। ঘুরে এসে সরাসরি ঢুকে গেলাম রান্নাঘরে। দুধটা ফুটিয়ে রেখে গেছিলাম, আজ সকালেই দুধ বাবাকে দিয়ে আনিয়েছিলাম, কারণ আমি থাকবো না, দুধ কাকু চলে গেলে বিপদে পড়ে যাব। তাই দুধটা বাবা সকালে এনে দিয়েছিল, বাবাও ওখানে আনতে যায় দুধ, আর আমাদেরটা ঘরে দিয়ে যায়। সেজন্য বাবাকে বললাম তুমি যখন আনতে যাবে তাহলে আমাদেরটা আজকে নিয়ে চলে এসো। তো তাই যাওয়ার আগেই বাবা দিয়ে গেছিলো, মেয়েকে যেহেতু নিয়ে গেল, তো ওই জন্য যাওয়ার আগেই দুধটাও ফুটিয়ে রেখে গেছিলাম। নামিয়ে রেখে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা একটু ফুটতে সময় লাগবে, তাই ভাবলাম না আগে ভাতটা বসিয়ে দিই, দুধটা তার আগে টেবিলে রেখে দিয়ে চলে আসি। আর টেবিলে বেশ কয়েকটা খালি বোতল জমা হয়েছিল, সেগুলো একটা ব্যাগে তো আমি খালি বোতলগুলো রেখে থাকি, বাবা আসলে একটা দুটো করে দিই, কারণ এখন তো অত জল লাগে না, কারণ মারা যেহেতু বাড়িতে নেই। সমস্ত কাজ হয়ে গেল, পুজো টুজো রেডি, মেয়েও এসে গেছে। আর মা কি তরকারি পাঠিয়েছে সেটা দেখি, আর এখানে ভাত করেছি সেটাও দেখি। চলো কি দিয়ে খাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। মেয়ে আবার এখন এসে এখন খেতে দেবো, তার আগে টয়লেট পেয়েছে, পটি পেয়েছে, যাও করে এসো, তারপরে এই খাওয়ার বাড়বো। তো আমি ভাবছি আজকে একটু টমেটো পোড়াবো, একটু টক টক খেতে ইচ্ছে করছে, তো দেখি পোড়াই, আর শনিবার আছে। আর কি তরকারি মা করেছে চলো দেখে নাও আগে। হ্যাঁ, 3টে বাটিতে তরকারি আছে, যেখানে ভাত আছে, ভাতটা আমি করে নিয়েছি। এবার দেখবো তরকারি কি কি আছে। এখানে একটু ছাতুর তরকারি আছে আমার জন্য, বেটু তো খাবে না। বেটুর এই যে সোয়াবিনের মধ্যেই মা কয়েকটা ছাতু দিয়ে দিয়েছে, মাশরুম, আর এই যে আমার সয়াবিনের তরকারি। এই হচ্ছে বেটুর, এই হচ্ছে আমার। তো চলো এই হচ্ছে খাবার আজকের। আর ওই যে টমেটো একটা বের করে রেখেছি, বেটু যখন একটু দেরি আছে পুড়িয়েই ফেলি নাকি, ভাবছিলাম আগে করবো না, তো ইচ্ছে করছে না, আর মনটাও খারাপ হয়ে গেছে গো, ভালো লাগছে না আমার। বলবো কেন মনটা খারাপ হয়ে গেছে, জানি কিছু করার নেই, বাট তাও মনটা খারাপ হয়ে গেছে। চলো টমেটোটা পুড়িয়ে নিই, খেতে বসি। ও বেরোক ততক্ষণে আমি জোগাড় যন্ত্রগুলো সমস্ত করে নিই, ভাত টাত বেড়ে রেডি করে নিই, তারপরে যা গরম। আজকে আর রুটি আটা মেখে রেখেছি, বাট মনে হচ্ছে না আমি রুটি করতে পারবো, সেই জন্যই আরও ভাত করে নিলাম আজকে। রাত্রে একটু আলু ভাজা টাজা করে নিলে ভাত খাওয়া হয়ে যাবে। দেখো আমি স্নান করেছি, কেউ বলবে এত গরম করছে না। ঘরের সমস্ত জানলা টাল্লা সব বন্ধ, এদিকে একটু টিভি চলছে, সমস্ত জানলা টাল্লা বন্ধ করে দিয়েছে যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। এই ঘরটা, তারপরে এই ঘর সমস্ত বন্ধ করে দিয়েছি যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে, নাহলেই খুব সমস্যা। চলো আবার আসছি, একটু রেডি করে নিই। দুপুরে তোমাদের বললাম না যে মনটা একটুখানি খারাপ, কেন বলো তো? তোমাদের হিয়ারানি স্কুলে একটা জিনিস হারিয়ে এসেছে, জলের বোতল। আগের দিন এসেছে জানি আমার মেয়ে ঠিকঠাক নিয়ে আসে, ওই জন্য খোঁজ করিনি। আজকে যখন আমার মনে হয়েছে যে কি হলো দেখি তো, জলের বোতলটা তো হয় টেবিলের ওপরে থাকে, নাহলে ওই ঘরে সোফার ওপরে থাকে, তো দেখতে পাচ্ছি না। তোমাদের হিয়ারানিকে জিজ্ঞেস করলাম, হিয়ারানি বলছে না এনেছি, কিন্তু মেয়ে না, ওটা হারিয়ে এসেছে। তোমাদের দেখো হিয়ারানি কেমন সেজে বসে আছে বিকেলবেলা, দেখো মাম্মা মুখটা,
ও মাম্মা মুখটা দেখাও, দেখো কেমন সেজে বসে আছে। মা একটা মিষ্টি হাসি দাও তো। পাগল বলবে না কি বলবে বলো? যাও ওদিকে পেছনে যাও, নাহলে দেখা যাবে না তো। দেখো কেমন সেজে ওই ঘরে গেছিল, দিয়ে ওই ঘর থেকে আমার জিনিসগুলো সব নিয়ে এসে খুঁজে পেতে দিয়ে এখন সেজে গুজে বসে খেলছে সে। ম্যাম আসার সময় হয়ে গেল, 5:20 বাজে, 5:30টায় আসবে, এখনো 10 মিনিটস বাকি আছে। না এখন আরেকটা 10 কমে গেছে, আরেকটা 10 বাকি আছে। আর এদিকে ওর চলছে ফেভারিট ব্লগিং, নাস্টিয়া। আর এই যে আমার মেয়ে এখন তোমাদের ক্যামেরা করছি বলে রেখে দিল। আইসক্রিম খাওয়া হলো ওর জন্য, আজকে আমি ওই জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম, আইসক্রিম খাওয়া হলো। তারপরে গিয়ে তোমার ইয়ে খাওয়া হলো, আঙ্গুর খাওয়া হলো, দিয়ে এখন বসে আছে পড়ার জন্য। একবারে উঠে দুধ খাবে। প্রচন্ড ওইটুকু কাপড় তুলতে গেলাম আমি, ভিজে একদম ইয়ে হয়ে গেলাম। না এখন না, ওগুলো পরে, এখন পর খেলে শরীর খারাপ করবে না, তুমি বললেও না। তো চলো একটুখানি বসি, মানে চা খাইনি এখন, ওকে পড়াতে আসুন, ওকে বসিয়ে দিয়ে তারপরে চা খাবো। আর ভিডিওটাও আজকে একদম এডিট হয়নি, মানে ভয়েস তো দূরের কথা, এখন শুয়ে শুয়ে ইয়ে করছিলাম, তোমার এডিটই করছিলাম, তারপরে কাপড় টাপড় তুলতে গেলাম। কারণ ওই যে সকালে একবার যদি তোমার শিডিউলের এধার ওধার হয়ে যায় না, তাহলে সব কিছু গন্ডগোল হয়ে যায়। ওই যে বাজার গেলাম, বাজার গিয়ে যাওয়ার জন্য যে টাইমের হেরফেরটা হয়ে গেল, তোমার এডিটিংও গেল, মানে মাসি এসে গেলে এডিটিং ভয়েস টয়েস তো দেওয়া হয় না, তো ওই জন্য আর সমস্ত গন্ডগোল। আজকে ভিডিও যেতে লেট হবে, 7টা বাজবে হয়তো। তো দেখা যাক কত তাড়াতাড়ি কি চেষ্টা করছি দেওয়ার। তো চলো আবার পরে আসবো। ফ্যান বন্ধ করে ব্লগিং করা একটা শাস্তি, মানে মানুষকে যদি শাস্তি দেওয়ার ইচ্ছে হয় এইটা দিও, যে ফ্যান বন্ধ করে ব্লগিং করো। আর ব্লগিং তো যেমন তেমন, এই যে একটু কথা বলছি তো ফ্যান চালিয়ে দেবো, যখন ভয়েস দিতে বসি পুরো এই নাইটিটা চুপচুপে হয়ে যায় ফ্যান বন্ধ করে, এত কষ্ট লাগে। তো চলো আবার পরে আসবো। কী করে বুঝলাম বলো তো যে মেয়ে আনেনি বা হারিয়ে এসেছে, ঘরে কোথাও নেই? আগের দিন ওই যে ওর পাপায় জিনিসটা এসছে বলে ভিডিও করেছিলাম না, তো তখনই যখন আমি ভিডিওটা, তখন দাঁড়া ভিডিওটা চেক করি তুই এনেছিস কিনা, মেয়ে তো সমানে বলছে না এনেছি। তখনই আমি চেক করলাম বাবার সাইকেল থেকে যখন ও নামে ওর গলাতে ছিল না, জলের বোতলটা ওর গলাতেই ঝোলানো থাকে। তাহলে হয় বাসে ছেড়েছে, নাহলে স্কুলে যেখানে রাখে, ওদের কাছে তো জলের বোতল রাখতে দেয় না, তো যেখানে রাখে সেখানটায় রেখে চলে এসেছে। মেয়েকে তো খানিক একটু বকাবকি করলাম, জানি ছোট, বাট একটুখানি না বোঝালে না বললে না ওই জিনিসটা ভাবে ও হারালে কোনো ব্যাপার না, তাই জাস্ট একটুখানি ওকে বোঝালাম, একটু বকলাম যে এগুলো করবে না, স্কুলে গিয়ে দেখবে যদি ওই জায়গায় থাকে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নেবে, আবার একটা জলের বোতল কিনতে হবে, বুঝেছো? আর এদিকে রাত্রিবেলা চলে এসেছি আলু ভাজা কাটতে, মেয়েও চলে এসছে। মেয়ে একটা সুন্দর জিনিস এঁকেছে, কি বলো তো? মেয়ে এঁকেছে তার মা বাবাকে, এঁকেছে তার মা বাবার বিয়ে এঁকেছে। এই কনসেপ্টটাও হয়তো ফোন দেখেই কোনো দিন শিখেছিল, যে নতুন বউ এলে দুধে আলতায় পা দিয়ে কাপড়ের ওপর চলে ঢোকে, সেইটাই ও এঁকেছে, দিয়ে আমাকে বারবার দেখাতে আসছে। আমি বলছি মারে এই জীবনে আর ওই দিনটা হয়তো কোনো দিন আসবে না। বলছে না আসুক, আমি তো আঁকছি। আমি বলছি তুই কি তোর মায়ের বিয়ে দিয়েই ছাড়বি নাকি? ও তখন থেকে সমানে ওই সব এঁকে যাচ্ছে, মায়ের বিয়ে হচ্ছে, মালা বদল হচ্ছে। তোমাদেরকে ছবিটা শেয়ার করব, আমি একটুখানি তুলে রেখেছিলাম, ভীষণ ভালো লাগলো। এইটুকু ছোট বাচ্চার মনেই কনসেপ্টটা এসছে, মায়ের বিয়ে, এটা তুমি, এটা বাবাই, তো সেই জন্যই তুলে রেখেছি। আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর ছবিটা দেখে অবশ্যই বলো কেমন লাগছে। একটু ইমোশনাল হয়ে পড়ছি তোমাদেরকে যখন কথাটা বলছি আমি, যে সত্যি কথা, মেয়ে এই জিনিসগুলো হয়তো মিস করে, হয়তো বলতে পারে না, ছোট বাচ্চা। তো যাই হোক, ওর মনে এসছে, এটাই অনেক বড় ব্যাপার। এদিকে আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু পেঁয়াজ একসঙ্গে ভাজবো। দেখো না, বারবার একটা করে জিনিস আঁকছে আমাকে দেখাতে আসছে, আর আমি হেসে হেসে ওর সঙ্গে একটুখানি ইয়ার্কি করছি, খুনসুটি করছি।
মানে মনটাকে ভালো রাখার চেষ্টা করছি। এগুলো দেখলে আমারও তো কোথাও খারাপ লাগে, তো যেহেতু একটা ছোট বাচ্চা আঁকছে ওই জন্য মজার ছলেই নিচ্ছি আর ওর সঙ্গে একটু খুনসুটি করছি। তেল গরম হয়ে গেছে, আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে কেন রান্নাঘরে এসেছি, কিন্তু কিছু করার নেই, রাতের খাবার বানাতেই হবে, ছোট্ট মেয়েটাকে তো আমাকে খাওয়াতেই হবে। আর জলের বোতলটা হারিয়ে গেছে, ভীষণ মন খারাপ লাগছে জানো। অনেক দাম দিয়ে কিনেছিলাম, ভেতরে স্টিল আছে, ছোট বাচ্চাকে প্লাস্টিকে দেবো না, স্টিলে দেবো, আর জলটা ঠান্ডা থাকবে, সব ভেবে দাম দিয়ে ওয়াটার বোতলটা কিনেছিলাম জানো। সেইটা যখন হারিয়ে ফেলেছে না, ভীষণ মন খারাপ লাগছে। জানি না পাবো কি না, আবার একটা কিনতে হবে। বাট ওই যে দামি জিনিস কিনে কোনো লাভ নেই ছোটো বাচ্চাদের। জানি ছোটো বাচ্চারা প্রচুর জিনিস হারায়, তবে তোমাদের হিয়ারানি তো হারায়নি না আজ পর্যন্ত, এত ছোটোবেলা থেকে স্কুল গেছে, কোনো দিন হারায়নি। নিজের জিনিস ঠিক নিজে বুঝে এনেছে। এবার এটা কেন এরকম গন্ডগোল করে ফেললো ও নিজে জানে না। ও বলছে না আমি এনেছি, কিন্তু আনেনি। আমি ভিডিওটা দেখে ওকে দেখালাম, দেখো বাবাই তোমার গলায় কিন্তু ঝোলেনি, তুমি আনোনি। তখন আমি বললো তাহলে হবে হয়তো, এই দেখো ছবিটা দেখেছো। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, চলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কাল দেখা হচ্ছে। পরের দিন সকালবেলা উঠেই ব্রেকফাস্ট আগে করে চলে এসেছি চা বসাতে। ওদিকে মেয়ে বসে আছে, মেয়ে এখনও ব্রেকফাস্ট করছে, মানে আমার হয়ে গেছে, ওর তো একটু দেরি লাগে, ও নিজের হাতে বসে বসে টুকটুক করে খাচ্ছে। আমি এদিকে চাটা বসিয়ে নিই, চা না খেলে দিনটা শুরু করা যাবে না, প্রচণ্ড খারাপ যাবে দিনটা। আর সকালে তো লিকার চাই খাই, দুধ চার কোনো প্রশ্ন নেই, কারণ সকালে দুধ চা তো আরও ভালোও লাগে না, লিকার চাটাই ভালো লাগে। তো একটুখানি ফুটিয়ে নিয়ে ছেঁকে নেব, তাহলেই আমার চা রেডি হয়ে যাবে। তো চলো আমার চা রেডি হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, যে ছেঁকেও নিলাম। এবার চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। গুড মর্নিং। আজকে আবার একটা সকালবেলা, তোমাদেরকে অনেক স্বাগত। চা নিয়ে বসেছি, আর কালকে রাত্রিবেলার ভিডিওটা না শেষ করা হয়নি, তাই আজকে এখন সকালবেলা চলে এলাম চা বানিয়ে চা খেতে। তার আগে কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আজকে রবিবার তো একটু দেরি করেই মেয়ে উঠেছি। এদিকে বাবা এসেছিল জল দিতে, তো আজকে সকালবেলা যেহেতু রবিবার, মা বলেছে যে একটুখানি কচুরি কিনে দিয়ে এসো, তো কচুরি মিষ্টি, মেয়ের জন্য মিষ্টি দিয়ে গেছে, তো সেটা খেয়ে নিয়ে চাটা খেতে বসলাম। চা খেয়ে এবারে ঘরের কাজে লাগবো। আজকে রান্না করতে হবে, আজকে করব হচ্ছে শুধু দই মাছ করব আর উচ্ছে আলু ভাতে দেব, আর কিচ্ছু করব না, কারণ দই মাছে তো আলু টালু পড়ে না। মেয়েও দই মাছটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যই দই মাছ করব। মাছ বের করে দিয়েছি বরফ গলার জন্য, তারা ভিডিওটা শুরু করছি। আর আমার মেয়ে কিন্তু এখনও চা আছে বেটু, হ্যাঁ আমার মেয়ের কিন্তু এখনও খাওয়া শেষ হয়নি। আমার খাওয়া শেষ হয়ে চা নিয়ে বসে গেলাম, দেখো চাটা আছে, চা শেষ হয়নি, এই চা বলছি দু, এটা খাওয়া শেষ হয়নি এখনও, ও এখনও খেয়ে যাচ্ছে। রাখ, গুড মর্নিং কই দাও। আজকে আমাদের মামের দুজনেরই একটু বেলা করে গুড মর্নিং হয়েছে। কি একটা দিন ঘুমিয়ে নিই, আবার কাল থেকে শুরু হবে, পুরো সপ্তাহ চলবে ভোরবেলা, ওই জন্য ওকেও ডাকিনি, আমিও উঠিনি। দিয়ে উঠে মোটামুটি বাসি কাজ যা থাকে সেগুলো করে খেয়ে দেই বসেছি। এরপরে যাব ঘর গোছানো, বাকি যা কাজ থাকে সংসারের সেগুলো করতে। আর ওকে এরপরে ওর খাওয়া হলে ওকে পড়াতে বসাবো। আজকে ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িংয়ের কাজগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর দেখো কোন মুখটা করছে হনুমানের মতো। আর তোমার করবো আর পড়াবো, মানে পড়তে দিয়ে বাবা চাটা পড়ে যাবে, কাজ করতে দিয়ে আর আমি আমার কাজগুলো করতে থাকবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা শেষ না করলে দেবো কী করে, আজকে একটুখানি এটা কন্টিনিউ করি, তারপরে আবার পরের দিনের ভিডিও শুরু করব। তো চলো, পড়ে যাবি। আর এই চা খেতে খেতেই আজকের দিনটাও শেষ করব। চা জল সমস্ত কিছু খেয়ে আবার ঘরের কাজ আছে, তার আগে অবশ্যই মেয়েকে পড়িয়ে নেব, কারণ তারপর আর সময় পাবো না। একবার কাজে ঢুকে গেলে তারপর আর মেয়েকে অতটা সময় দেওয়া হয় না। তো চলো চাটা খেয়ে দিনটা শুরু করি, আবার একটা নতুন ভিডিওর পর থেকে শুরু করব। তোমরাও সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আজকের মতো আসছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।